ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন একেবারেই নির্বাচনী উন্মাদনা। কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা শেষ করেছে প্রায় সব ছাত্র সংগঠন। শুধু তাই নয়, স্বতন্ত্র প্রার্থীরাও গড়ে তুলেছেন নিজেদের প্যানেল। ফলে টিএসসি থেকে টং দোকানে সবখানেই এখন শুধু আলোচনা কে জিতবে, কে হারবে, আর কে হবে আগামী দিনের ছাত্রনেতা। বিভিন্ন প্যানেল থেকে উঠে আসা প্রার্থীদের নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ তুঙ্গে। কে কোন বিভাগে পড়েন, কার বাড়ি কোথায়, কার কি রাজনৈতিক অভিজ্ঞতা, এই সব নিয়েই চলছে চর্চা। চলুন জেনে নেওয়া যাক এবারের আলোচিত প্রার্থীদের পরিচয়। প্রথমেই আসি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম। কুমিল্লার মুরাদনগরের সন্তান এই তরুণ ইতিমধ্যেই শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। আর সাধারণ সম্পাদক বা জিএস পদে আছেন খুলনার রূপসার ছেলে শেখ তানবীর হামিম, যিনি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে পড়াশোনা করছেন। অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও তাদের প্যানেল ঘোষণা করেছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক কাইয়ুম ভিপি পদে, আর সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী SM ফরহাদ জিএস পদে লড়বেন। দুজনেরই জন্ম পার্বত্য চট্টগ্রামে, যা তাদের নিয়ে এসেছে নতুন এক ভিন্ন আলোচনায়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলও পিছিয়ে নেই। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল কাদের হচ্ছেন ভিপি প্রার্থী, আর ভূতত্ত্ব বিভাগের আবু বাকের মজুমদার লড়ছেন জিএস পদে। এবার আসি স্বতন্ত্র শিক্ষার্থীদের জোটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা গঠন করেছেন নতুন প্যানেল। তার সঙ্গে আছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আল সাদি ভূঁইয়া, যিনি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট এবারও লড়াইয়ে সরব। এই প্যানেলে ভিপি পদে আছেন খুলনার মেয়ে শেখ তাসনিম আফরোজ ইমি, আর জিএস পদে ফরিদপুরের সন্তান মেঘমোল্লার বসু। এছাড়া আরবি বিভাগের শিক্ষার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদকে ভিপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আরেকটি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, যেখানে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিরাজগঞ্জের ছেলে বাংলা বিভাগের শিক্ষার্থী মাহিন সরকার। সবশেষে ছাত্র অধিকার পরিষদ, তাদের প্যানেলে ভিপি পদে আছেন কুড়িগ্রামের নাগেশ্বরী সন্তান বিনিয়ামিন মোল্লা, আর জিএস পদে লড়ছেন পটুয়াখালীর গলাচিপার মেয়ে সাবিনা ইয়াসমিন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ভোট। সেদিন শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে বেছে নেবেন তাদের প্রতিনিধি, আর নির্ধারিত হবে ডাকসুর পরবর্তী নেতৃত্বের ভবিষ্যৎ। নির্বাচনের আগে ক্যাম্পাসের প্রতিটি কোণ এখন রঙিন পোস্টার, স্লোগান আর বিতর্কে সরগরম। শিক্ষার্থীদের মুখে একটাই কথা, এবারে ডাকসু নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ আর স্বচ্ছ। এই নির্বাচনের ফলাফল শুধু ক্যাম্পাস নয়, পুরো দেশেই আলোচনার ঝড় তুলবে, সেটাই এখন নিশ্চিত করে বলা যাচ্ছে।